ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 138 পেজে চলে এসেছি। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যাতে 138 পেজের এই প্র্যাকটিস ফর পারফেকশনগুলো আমি করিয়ে দিই। তার জন্য আজকে আমরা এই পেজের 1 থেকে 40 দাগ পর্যন্ত যা যা এক্সারসাইজ আছে সব আমরা কমপ্লিট করে নেব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা আর্টিফিশিয়াল একাডেমিতে আছো, মানে আমাদের হোম পেজে আরেকটা ফিচার্ড চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ সেখানে আমরা ইংলিশ রাইটিং, প্রবন্ধ রচনা বা চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও সেখানেও দিয়ে থাকি। তো চলো এবার আমরা তাড়াতাড়ি ভিডিও শুরু করি। প্রথমে এখানে আমাদের বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে আমাদের জয়েনিং করতে হবে, মানে ট্রান্সফরমেশন করতে হবে। তো প্রথমে আছে হি আস্কড হোয়াই আই কেম, সে জিজ্ঞাসা করলো কেন আমি এসেছি। তাহলে সে আমার আসার কারণ জিজ্ঞাসা করলো, এটা আমাদের সিম্পলে হবে হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং। অনেকেই বলেছে যে এইভাবে কেন আমি আনসার দেখাই, কেন খাতাতে আমি লিখে দেখাই না। একটা কারণেই খাতাতে লিখে দেখাই না, কারণ যদি আমি খাতাতে লিখে দেখাই তাহলে তোমরা সেটা শুধুমাত্র স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাবে আর সেটা বুঝবেও না কোনোভাবেই। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে এখনও কমেন্ট করে যে একটু বুঝিয়ে করান ম্যাম, একটু বুঝিয়ে দিন। তো তাদের জন্য আমাকে এই ভিডিওটা একটু বুঝিয়ে দিতে হয়, নইলে যদি সবাই আমার স্টুডেন্টরা বলতো যে স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাবে তাহলে আমি হয়তো ওইভাবেই দেখাতাম। কিন্তু এখানে আমি ঠিক যেটুকু আন্ডারলাইন করেছি সেটাও আনসার, তারপরে যেটা করেছি সেটাও আনসার, কারণ এইটুকু জায়গার মধ্যে তো আমি গোটাটা লিখলে তো আমি ধরাতে পারবো না। তার জন্য আমি যেটুকু কোয়েশ্চেনের মধ্যে থাকে সেইটুকু আমি আন্ডারলাইন করে দিই, মানে বোঝাতে চাই যে ওইটাও ওর সাথে আছে। ঠিক আছে, তো তোমরা এই স্ক্রিনশট মারার ব্যাপারটা বন্ধ করো, স্কিপ করে যাওয়ার ব্যাপারটা বন্ধ করো। আমি মুখে যেটা বলছি সেটা শোনো, আমি তোমাদেরকে প্রমিস করছি তোমাদের গ্রামারে কোনো প্রবলেম হবে না। তো এখানে হি আস্কড হোয়াই আই কেম, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন এসেছি। আর সিম্পল সেন্টেন্সে করলে হবে সে আমার আসার কারণটা জিজ্ঞাসা করলো। তাহলে হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং, হি আস্কড দ্য রিজন অফ মাই কামিং। এরপর আছে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই দেখছি কমেন্ট করছে যে দিদি আপনি একটু কম কথা বলুন। তো দেখো, আমাদের যে টিচিং প্রফেশনটা না, এই টিচিং প্রফেশনের মধ্যে কম কথা বলে বোঝানো হয় না। যে টিচার যত বেশি কথা বলবে সেই টিচার তত বেশি বোঝাতে পারবে সবাইকে। আর যে দেখবে কম কথা বলে তাড়াতাড়ি ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, বুঝবে সেই টিচারটা অতটা বোঝাতে অভ্যস্ত নয়। মানে সে আর কি নিজেও টুকলি করে এসেছে আর ছাত্রছাত্রীদেরকেও চেষ্টা করাচ্ছে যাতে তারা টুকলি করতে পারে। তো আমরা টিচিং প্রফেশনে আছি, মানে আমরা টিচার, মানে আমরা বকবো, আর সেটা তোমাদেরকে টলারেটও করতে হবে। ঠিক আছে, কারণ তুমি আমার ভিডিওটা দেখতে এসেছো আর আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতেও হবে, আমি যেটা বোঝাচ্ছি সেটাও তোমাকে শুনতে হবে। ঠিক আছে, টিচিং লাইন হচ্ছে এমন একটা লাইন যেখানে আমরা তোমাদের যাদের এডুকেশন আছে 11-এ তারা হয়তো অবশ্যই জানবে যে শিক্ষক শুধুমাত্র পড়াশোনার জন্য থাকে না। শিক্ষক হচ্ছে একজন একজন গাইড, যিনি নির্দেশনা করবেন, শিক্ষার্থীদের পাশে থাকবেন, তাদের সহায়ক হয়ে তাদের জীবনের যে কোনো প্রতিবন্ধকতাতে তিনি পরামর্শ দান করবেন, আবার তিনি পড়াশোনাও করাবেন। তিনি একটা বিশাল অনবদ্য একটা ভূমিকা পালন করে। তার জন্য কম কথা বলে টিচিং লাইনে কিন্তু কখনোই কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, এবার আমরা একদম টানা ভিডিও করব। তো প্রথমটা বললাম, তারপর হচ্ছে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মেছিল। তো আই নো হিজ বার্থ প্লেস, মানে আমি তার জন্মস্থানটা জানি। আই নো হিজ বার্থ প্লেস। দ্যাট হি ইজ আনহ্যাপি ইজ নোন টু অল, সে যে অসুখী সেটা সবাই জানে। তার মানে কি, সবাই জানে যে সে অসুখী। এভরিবডি নোজ হি ইজ আনহ্যাপি। হি ডাজ নট নো হোয়েন হি উইল রিটার্ন, সে জানে না যে সে কখন ফিরবে। তাহলে সে তার ফেরাটা জানে না, মানে সে তার ফেরার সময়টা জানে না। তাহলে হি ডাজ নট নো হিজ রিটার্ন। অথবা তোমরা আরেক রকম ভাবে করতে পারো, সেটা হচ্ছে হি ডাজ নট নো দ্য রিটার্ন টাইম অফ হিম। ঠিক আছে, দু রকম ভাবে করতে পারো। সেটা হচ্ছে, একটা হচ্ছে হি ডাজ নট নো হিজ রিটার্ন, সে তার ফেরাটা জানে না। আর এক রকম ভাবে করতে পারো, হি ডাজ নট নো দ্য রিটার্ন টাইম অফ হিম, তার ফিরে আসার সময়টা সে জানে না। হি স এ সাইট হুইচ ওয়াজ মার্ভেলাস, সে একটা দৃশ্য দেখেছিল যেটা কিনা একদম চমৎকার ছিল। তাহলে কি, সে একটা চমৎকার দৃশ্য দেখেছিল, হি স আ মার্ভেলাস সাইট। এরপরে আছে আনলেস ইউ বি সিনসিয়ার ইউ ক্যান নট পাস, যতদিন না পর্যন্ত তুমি মনোযোগী হচ্ছ ততদিন পর্যন্ত তুমি পাস করতে পারবে না। তাহলে কি, সিম্পলে করলে আমরা কি করবো, মনোযোগী হও পাস করার জন্য, বি সিনসিয়ার টু পাস। ঠিক আছে, হি গেভ মি আ পেন হুইচ ওয়াজ কস্টলি, সে আমাকে একটা পেন দিয়েছিল যেটা কিনা খুব দামি। তাহলে সে আমাকে একটা দামি পেন দিয়েছিল। হি গেভ মি আ কস্টলি পেন। অলদো শি ওয়াজ রিচ শি ওয়াজ নট হ্যাপি, যদিও সে ধনী তবুও সে সুখী নয়। তাহলে কি, আমরা জানি, আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছি ট্রান্সফরমেশনের একটা নিয়ম আছে অঙ্কের সূত্রের মতো। কমপ্লেক্সে অলদো বা দো, সেটা সিম্পল করতে বললে ইনস্পাইট অফ দিয়ে করতে হয়, আর যদি কম্পাউন্ড করতে বলতো তাহলে বাট দিয়ে করতে হতো। কমপ্লেক্সে দো সিম্পলি ইনস্পাইট অফ, আর কম্পাউন্ডে বাট।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে যেহেতু অলদো দিয়ে আছে আর সিম্পলি করতে বলেছে মানে আমরা কি জানি, সিম্পল ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। ইনস্পাইট অফ বিইং রিচ, ধনী হওয়া সত্ত্বেও শি ওয়াজ নট হ্যাপি, সে সুখী ছিল না। অ্যাজ আই অ্যাম ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম বা আমি যেহেতু অসুস্থ, আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য ফাংশন, আমার ফাংশনে যাওয়াটা উচিত নয়। তাহলে কি অসুস্থ হওয়ায় আমার ফাংশনে যাওয়াটা উচিত নয়। বিইং ইল আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য ফাংশন, এখানে বি ভার্ব আছে তার জন্য বিইং হলো। যদি এখানে হ্যাভ ভার্ব থাকতো বা কোনো কিছু না থাকতো, জাস্ট ডাইরেক্ট ভার্ব থাকতো, তাহলে কিন্তু আমাদের হ্যাভিং হতো। When the sun set we stopped the work, এখানটা ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই, আমাদের এখানে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে আমরা এখানে হ্যাভিং দেবো। হ্যাভিং দ্য সানসেট উই স্টপ দ্য ওয়ার্ক, সূর্য ডুবে যাওয়ায় আমরা কাজটা বন্ধ করে দিলাম। গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, আমাকে একটু জল দাও যেটা আমি খেতে পারবো। তাহলে কি আমাকে খাওয়ার জন্য একটু জল দাও, গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। দো হি ওয়ান দ্য ম্যাচ হি ওয়াজ আনহ্যাপি, যদিও সে ম্যাচটা জিতেছিল সে আনহ্যাপি ছিল। তো কি বললাম, কমপ্লেক্সে দো হলে সিম্পল করতে বলে ইনস্পাইট অফ দিয়ে করতে হয়। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং ওয়ান দ্য ম্যাচ, এখানে কি ডাইরেক্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই না? এখানে কিন্তু আমাদের কোনো বি ভার্ব নেই যে আমরা ইনস্পাইট অফ বিইং দেবো, আমাদের এখানে ডাইরেক্ট পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা হ্যাভিং দেবো। ইনস্পাইট অফ হ্যাভিং ওয়ান দ্য ম্যাচ হি ওয়াজ আনহ্যাপি, ম্যাচ জেতা সত্ত্বেও সে সুখী ছিল না বা সে অসুখী ছিল। দ্য সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যান নট ডু ইট, এখানে সো দ্যাট দিয়ে আছে, তার মানে কি সিম্পল করতে বলে আমরা জানি টু দিয়ে করতে হয়। তাহলে কি হবে, দ্য সাম ইজ টু হার্ড টু ডু, ঠিক আছে। আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড, আমি দেখলাম ছেলেটাকে যে কিনা অন্ধ, তাহলে কি আমি অন্ধ ছেলেটাকে দেখলাম। আই স দ্য ব্লাইন্ড বয়। when he heard the news he was upset, যখন সে খবরটা শুনলো সে আপসেট হয়ে পড়লো। তাহলে অন হিয়ারিং দিয়ে করতে পারি যে খবরটা শুনে সে আপসেট হয়ে পড়লো, অন হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ আপসেট। when the boy saw his birthday gift he was elated, যখন ছেলেটি তার বার্থডে গিফট দেখলো সে আনন্দ উপচে পড়লো। তাহলে কি নিচের বার্থডে গিফটটা দেখে সে আনন্দ উপচে পড়লো, on seeing his birthday gift he was elated. I saw that he was reading on the desk, আমি তাকে দেখলাম যে সে ডেস্কের উপর বই পড়ছে, তাহলে কি আমি তাকে ডেস্কের উপর বই পড়তে দেখলাম। I saw him reading on the desk. Though he is frail he is strong in mind, in spite of being frail he is strong in mind, এখানে যেহেতু দো দিয়ে আছে তাহলে সিম্পলি ইন স্পাইট অফ দিয়ে করতে হবে, আর যেহেতু এখানে বি ভার্ব আছে ইজ আছে তার জন্য বিইং হবে। উই রিড সো দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে করে আমরা শিখতে পারি। তো কি আমরা শেখার জন্য পড়ি, উই রিড টু লার্ন। ক্যান ইউ টেল মি ওয়েন দ্য ট্রেন অ্যারাইভস, তুমি কি আমাকে বলতে পারবে ট্রেনটা কখন আসবে, তাহলে কি তুমি কি আমাকে বলতে পারবে ট্রেনে আসার সময়। ক্যান ইউ টেল মি দ্য ট্রেনস অ্যারাইভিং টাইম দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবে। ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, তুমি কি জানো তার নাম কি, তাহলে কি তুমি কি তার নাম জানো। ডু ইউ নো হিজ নেম দিয়ে কোয়েশ্চেন মার্ক। মিস্টার ব্যানার্জি হু ইজ দ্য প্রফেসর অফ কেমিস্ট্রি ইজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, এটা দেখো কমা দিয়ে আছে যেরকম কমপ্লেক্সে, এখানে দুটো ভার্ব আছে, এখানেও একটা ইজ আছে এখানেও একটা ইজ আছে। তো আমরা যদি সিম্পলে করি আমাদের যে কোনো একটা ভার্ব নিতে হবে, কারণ আমরা জানি সিম্পলে যে কোনো একটা ভার্ব হয়। তাহলে এখানে আমরা কমা দিয়েই করব, কিন্তু এইভাবে করব, মিস্টার ব্যানার্জি কমা এ প্রফেসর অফ কেমিস্ট্রি কমা ইজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব। তাহলে আনসারটা কি হলো বুঝতে পারলে, মিস্টার ব্যানার্জি কমা এ প্রফেসর অফ কেমিস্ট্রি কমা ইজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব। তারপরে আছে সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু জলটা নোনা ছিল, হি কুড নট ড্রিঙ্ক ইট, সেটাকে ড্রিঙ্ক করতে পারলো না। তাহলে বিইং দ্য ওয়াটার সল্টি, জলটা নোনা হওয়ায় হি কুড নট ড্রিঙ্ক ইট, সেটাকে পান করতে পারলো না। এখানে যেহেতু বি ভার্ব আছে তার জন্য আমরা এখানে বিইং দিলাম। নেক্সট পেজে 25 দাগে আছে হি অ্যাক্টেড অ্যাজ এ ওয়াইজ ম্যান ডাজ, সে এমন অভিনয় করছে যেমন একটা জ্ঞানী মানুষ করে থাকে। তার মানে কি সে একটা জ্ঞানী মানুষের মতো অভিনয় করছে। হি অ্যাক্টেড লাইক এ ওয়াইজ ম্যান। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, আমার কাছে কোনো টাকা নেই যেটা আমি ওড়াতে পারি। তাহলে কি আমার কাছে ওড়ানোর মতো কোনো টাকা নেই। আই হ্যাভ নো মানি টু স্পেয়ার। আই অ্যাডমিট দ্যাট হি ইজ এ গ্রেট পোয়েট, আমি স্বীকার করছি যে সে একজন মহান কবি। তাহলে কি আমি তাকে একজন মহান কবি হিসেবে স্বীকার করছি। আই অ্যাডমিট হিম অ্যাজ এ গ্রেট পোয়েট, এটাতে অনেকের আটকে গিয়েছিল আমি জানি। তো তারপরে ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর, তুমি যদি না পড়ো তাহলে তুমি যদি আরো বেশি পড়ো তাহলে তুমি আরো বেশি জানতে পারবে। তাহলে কি আরো বেশি পড়ো আরো বেশি জানতে, রিড মোর টু নো মোর এরকম হবে। সিম্পল সেন্টেন্সে এরকম টু দিয়েই করতে হয়। ইফ দিয়ে যদি কমপ্লেক্সে ইফ দিয়ে থাকে সিম্পল সেন্টেন্সে টু দিয়ে করতে হয়, আর কম্পাউন্ডে অর দিয়ে করতে হয় এরকম। এ ম্যান হু ইজ ড্রোনিং ক্যাচেস অ্যাট এ স্ট্র, একজন ডুবন্ত মানুষ একটা খড়কুটোকেও আঁকড়ে ধরে। তাহলে এখানে বলেছে একটা মানুষ যে কিনা ডুবছে সে একটা খড়কুটোকে আঁকড়ে ধরে। তাহলে আমরা সিম্পলে করলে এটাকে এরকম লিখবো যে একটা ডুবন্ত মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরে। এ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। কামারপুকুর ইজ দ্য প্লেস ওয়্যার রামকৃষ্ণ ওয়াজ বর্ন, কামারপুকুর হলো সেই জায়গাটা যেখানে রামকৃষ্ণ জন্মেছিলেন। তাহলে কি করব, রামকৃষ্ণ ওয়াজ বর্ন এট কামারপুকুর, রামকৃষ্ণ জন্মেছিলেন কামারপুকুরে। আই নো হোয়াট ইজ ইন্টেনশন ইজ, আমি জানি তার উদ্দেশ্য কি। তাহলে কি আমি তার উদ্দেশ্য জানি। আই নো হিজ ইন্টেনশন। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে সৎ সেটা সবাই জানে। তাহলে সবাই জানে যে সে সৎ। এভরিওয়ান নোজ হি ইজ অনেস্ট।
উই নো ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছিলেন, তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানি। উই নো রবীন্দ্রনাথ বার্থ প্লেস। অ্যাজ সুন অ্যাজ ই ওয়েন্ট দেয়ার হি রিসিভড দ্য নিউজ, যখনই সে সেখানে গেল সে নিউজটা পেল, তাহলে সেখানে গিয়ে সে নিউজটা পেল। অন গোয়িং দেয়ার করবো, অন গোয়িং দেয়ার হি রিসিভড দ্য নিউজ। দ্য বয় কনফিউজড দ্যাট হি ওয়াজ গিলটি, ছেলেটি স্বীকার করলো যে সে দোষী ছিল, তাহলে ছেলেটি স্বীকার করলো যে সে দোষী, বা ছেলেটা নিজের দোষ স্বীকার করলো। দ্য বয় কনফিউজড হিজ গিল্ট। The house which I live in at present is comfortable, আমরা বর্তমানে যে বাড়িটাতে বসবাস করছি সেটা কমফোর্টেবল, তাহলে এটা কিছুই করা লাগবে না, হুইচটাকে বাদ দিয়ে বাদ বাকি যা আছে সেইভাবে বসিয়ে দিতে হবে। The house I live in at present is comfortable. Only the boys who work hard shine in life, শুধুমাত্র সেই সমস্ত ছেলেরা যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে চমকায়, তাহলে কি হবে, শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরাই জীবনে চমকাতে পারে। The hard working boys shine in life. Though he was learned, he did not get a good job, যদিও সে শিক্ষিত তবুও সে একটা ভালো জব পেল না, তাহলে দো দিয়ে আছে মানে সিম্পলি ইনস্পাইট অফ দিয়ে করতে হবে। ইনস্পাইট অফ বিইং লার্নড, যেহেতু এখানে ওয়াজ আছে বি ভার্ব, ইনস্পাইট অফ বিইং লার্নড হি ডিড নট গেট আ গুড জব। দো হি হ্যাড উইলিংনেস হি কুড নট ইট আইসক্রিম, যদিও তার ইচ্ছা ছিল তবুও সে আইসক্রিম খেতে পারলো না, তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং উইলিংনেস, এখানে কিন্তু হ্যাভ ভার্ব আছে, হ্যাড ভার্ব আছে পাস্ট ফর্ম, তার জন্য হ্যাভিং হলো, বিইং হলো না। ইনস্পাইট অফ হ্যাভিং উইলিংনেস হি কুড নট ইট আইসক্রিম। তারপরে কি আছে, আই এম দ্য লাস্ট ম্যান হু উইল গো দেয়ার, আমি হচ্ছে সেই শেষ মানুষ যে সেখানে যাবে, মানে কি আমি ওখানে যেতে আর আমি শেষ মানুষ আছি। আই এম দ্য লাস্ট ম্যান টু গো দেয়ার, এটা হবে আনসার। তো যে কমেন্ট করেছিল আশা করছি তার কোনো সমস্যা নেই, যদি কোথাও কোনো কনফিউশন থেকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট হলে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।